হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এমআর আইসিটি পার্কের পক্ষ থেকে আমি মিজান সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সবাই আমার পূর্বের HTML পার্ট 1 ভিডিও টিউটোরিয়ালটি দেখেছো। আমরা গত টিউটোরিয়ালে শিখেছিলাম কিভাবে নোটপ্যাড এডিটর দিয়ে HTML এ কোড লিখতে হয় এবং তা রান করতে হয়। আর আজকে আমরা শিখব কিভাবে নোটপ্যাড প্লাস প্লাস এডিটর দিয়ে HTML এর কোড লিখতে হয় এবং তা রান করতে হয়। তো চলো শুরু করা যাক। গতদিন আমরা যা করেছিলাম তা এমআর আইসিটি পার্ক নামের একটি ফোল্ডার তৈরি করে তার ভিতরে রেখেছিলাম। তো সেখানে লিখেছিলাম 1.html। যদি আমরা সেটাকে ওপেন করতে চাই তাহলে কি করতে হবে? তাহলে এটাতে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাড এটাতে ক্লিক করতে হবে। তাহলে একটি উইন্ডো ওপেন হলো। এখানে লেখা আছে HTML এ বেসিক স্ট্রাকচার এবং টাইটেলের মধ্যে লিখেছিলাম এমআর আইসিটি পার্ক মিজান স্যার, সামারি অফ মিজান, মাই নেম ইজ মিজান। তার মানে সাদা কালো এডিটর নোটপ্যাড, এইটাতে যা লিখেছিলাম তা দেখা যাচ্ছে। এখন আমরা এইটার আউটপুট যদি দেখতে চাই তাহলে আমাদেরকে একটা ব্রাউজারে যেতে হবে। তো সেই ব্রাউজারটা, এটাকে আমি মিনিমাইজ করতেছি। তো ব্রাউজারে যেতে গেলে এইটাতেই আবার রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ইন্টারনেট এক্সপ্লোরার এটাতে ক্লিক করতে হবে। তাহলে আমি ক্লিক করলাম। তো এখন দেখা যাচ্ছে উপরে চলে এসেছে এমআর আইসিটি পার্ক মিজান স্যার, সামারি অফ মিজান, মাই নেম ইজ মিজান, এগুলো সবই চলে এসেছে। কেন এসেছে আশা করি তোমরা গত টিউটোরিয়ালে জেনেছো। তো এইটাকেও আমি মিনিমাইজ করছি। কিভাবে ওপেন করতে হয় এবং কিভাবে রান করতে হয় সবই আমরা জানলাম। তো আজকে আমরা নোটপ্যাড প্লাস প্লাস এর ব্যবহারটা যেহেতু শিখব, তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে যে নোটপ্যাড প্লাস প্লাসটা থাকে কোথায়। ওকে, তাহলে আমরা ইন্টারনেট এক্সপ্লোরার এটাকে কেটে দিচ্ছি। তারপর নোটপ্যাড এডিটর যে সেটাকেও কেটে দিচ্ছি। আমরা নোটপ্যাড প্লাস প্লাসে কাজ করব। তো নোটপ্যাড প্লাস প্লাস কোথায় আছে তার জন্য আমরা স্টার্ট মেনুতে ক্লিক করব। তারপর অল প্রোগ্রামসে ক্লিক করব। অল প্রোগ্রামসে ক্লিক করার পর এখান থেকে খুঁজে বের করতে হবে যে আমার ইনস্টল দেয়া সফটওয়্যারগুলোর মধ্যে কোনটি নোটপ্যাড প্লাস প্লাস, যে এখানে দেখা যাচ্ছে। তো এটাতে ক্লিক করি, নোটপ্যাড প্লাস প্লাস দেখা যাচ্ছে, এটাতে ডাবল ক্লিক করি। ওকে, তাহলে এখন এটা ওপেন হলো। উপরে লেখাই আছে নিউ জিরো নোটপ্যাড প্লাস প্লাস। তাহলে তোমরা আশা করি সবাই বুঝতে পারছো যে এইটা হচ্ছে রঙিন এডিটর আর এর আগেরটা ছিল সাদা কালো এডিটর। কেন সাদা কালো? কারণ সাদা পিছনে ব্যাকগ্রাউন্ডটা ছিল সাদা, তার সামনে লেখালেখিগুলো করা হতো কালো রঙের। আর এইটাকে আমি বলতেছি রঙিন এডিটর কারণ এটার চেহারাটাই দেখো, এখানে অনেকগুলো কালার আছে। এই যে এখানে একটা কালার, এইখানে অন্যরকম কালার, এই যে এখানে অনেকগুলো ছবি আছে, অনেকগুলো মেনু আছে, এই জন্য এটা রঙিন এডিটর। আরো বিস্তারিত জানবা একটু পরেই। তো শুরু করা যাক। এখানে আমরা আমাদের বেসিক স্ট্রাকচারটা লিখব। বেসিক স্ট্রাকচারটা কি সেটা আশা করি সবাই মনে আছে। তো বেসিক স্ট্রাকচারটা আমি লিখে দিচ্ছি html/html, তারপরে লিখতে হয় head, তারপরে লিখতে হয় টাইটেল, এরপর বডি লিখতে হয়, বডি লেখা হলো। এটা হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার। নোটপ্যাড এডিটরেও যা লিখেছি নোটপ্যাড প্লাস প্লাস এডিটরেও ঠিক তাই লিখলাম। এখন যা লিখলাম এটাকে সেভ করতে হবে। সেভ করব কি? এই যে ফাইল মেনু আছে, এই ফাইল থেকে ক্লিক করে
সেভ অ্যাজ দেখা যাচ্ছে, সেভ অ্যাজে ক্লিক করব। সেভটা করব কোথায়? সেভটা করব এখানে। যখন ক্লিক করা হবে তখন আমাদের কাছে এইরকম একটা অপশন চলে আসবে। তো এই অপশনটা যখন আসবে তখন আমরা সিস্টেম 32-তে সেভ করব না, সেভ করব ডেস্কটপে, কারণ ডেস্কটপে আমাদের আমার আইসিটি পার্ক নামের একটি ফোল্ডার আছে। তাহলে ডেস্কটপে যেতে হলে কি করতে হবে? এই যে এই পাশে ডেস্কটপ লেখাই আছে, ডেস্কটপে ক্লিক করলাম। দেন এখান থেকে আমার আইসিটি পার্ক খুঁজে বের করতে হবে। ওই যে আমার আইসিটি পার্ক দেখা যাচ্ছে, তাহলে এটাতেও ডাবল ক্লিক করলাম, উপরে চলে আসছে আমার আইসিটি পার্ক। দেন এর আগে যেই ফাইলটি লেখা হয়েছিল তার নাম ছিল 1.html। তো এখন আমি যা করব সেটা নাম দিব 2.html দিয়ে। তাহলে এখানে সেভ এস টাইপ আছে, সেভ এস টাইপের এই যে এইখানে একটা তীর চিহ্ন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে অনেকগুলো এক্সটেনশন চলে এসেছে। তো তার মধ্যে থেকে আমি হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটাকে সিলেক্ট করছি, কারণ HTML এর ফুল মিনিং হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এরপর আমি ফাইল নেম এইখানে ক্লিক করব, ক্লিক করে নাম দিব .html, নাম দিলাম। এখন এটাকে সেভ করতে হবে, তবে সেভ করার আগে একটা জিনিস খেয়াল করো, দেখো এখন পর্যন্ত এটা সাদা কালো, এডিটরটার মধ্যে সবকিছু সাদা কালো দেখা যাচ্ছে, কিন্তু যখনই আমি এখন এখানে সেভে ক্লিক করব তখনই দেখো এটি আর সাদা কালো থাকছে না, তার মানে এটি রঙিন হয়ে গেল। ঠিক আছে, এখন আরো ভালোভাবে বলতে গেলে এই যে এই HTML অংশটি আছে, HTML এ যদি আমি কার্সরটা রেখে ক্লিক করি তাহলে আরো রঙিন দেখা যাচ্ছে। তার মানে বলেই দিচ্ছে HTML ট্যাগটা শুরু হয়েছে এখানে আর শেষ হয়েছে এখানে। এই যে বাম পাশে সুতার মতো একটা লম্বা দাগ দেখা যাচ্ছে, এইটা হচ্ছে তার এরিয়া। যদি আমি হেডে ক্লিক করি তাহলে এই হেড অংশটা শুরু কোথায় শেষ কোথায় সেটা আমাকে বলে দিতে পারতেছে। বডিতে যদি ক্লিক করি বডি শুরু শেষ কোথায়, 5 নাম্বার থেকে 7 নাম্বার লাইন তাও আমাকে বলে দিচ্ছে। ঠিক আছে, তার মানে আমার বেসিক স্ট্রাকচার হয়ে গেল। এইটার যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে আমাকে কি করতে হবে? তাহলে এখান থেকে এর আগে যেভাবে করতে হয়েছিল সেটা হচ্ছে এই যে আমার আইসিটি পার্কে গিয়ে এই লেখাটার উপরেই রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ইন্টারনেট এক্সপ্লোরার দিলে তখন তার আউটপুট চলে আসতো। কিন্তু আমরা এইভাবে আর করব না, কারণ এইটাতে অনেক সুযোগ সুবিধা আছে। যেমন এখানে রান অপশনটি আছে, এইটাতে আমি ক্লিক করব। তারপর এখানেই আমাকে বলে দিয়েছে লঞ্চ ইন ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, গুগল ক্রোম, সাফারি, এরকম অনেকগুলো ব্রাউজারের লিস্ট আছে। তো এই ব্রাউজারগুলোর মধ্যে থেকে আমি ইন্টারনেট এক্সপ্লোরারটাকেই বেছে নেই, এটাতে ক্লিক করি, তাহলে এখন আমার আউটপুট দেখা যাবে। এই যে আউটপুট উইন্ডো এখানে চলে এসেছে, বাট কিছুই দেখা যাচ্ছে না। কেন কিছুই দেখা যাচ্ছে না? কারণ আছে, কারণ আমি তো এটাকে মিনিমাইজ করি, কারণ আমি তো এখানে কিছুই লিখিনি এই জন্য। এখন এই উপরে আমার এখানে কি দেখা যাচ্ছে? শুধু অ্যাড্রেস বারটাই দেখা যাচ্ছে যে কোথা থেকে এটা আসছে। লেনোভো ডেস্কটপ MRICT পার্ট 2.html এই লেখাটাই আসছে, তার মানে কিছুই আসছে না। কারণ আমি যদি এই টাইটেলের মধ্যে লিখি আগের লেখাটাই MRICT পার্ক, স্যার, এটা লেখার পরে যদি সেভ করি, সেভ আমরা কন্ট্রোল এক্স দিয়ে সেভ করি। ওকে, সেভ করলাম। এখন আউটপুট দেখব। আউটপুট এই যে এটা মিনিমাইজ করে রেখেছি, এটা হচ্ছে রিফ্রেশ বাটন, এটাতে ক্লিক করি, দেখো সাথে সাথে চেঞ্জ হয়ে গেল, আমার আইসিটি পার্ক মিশন সার্চ চলে এসেছে। খুবই ভালো কথা। এটাকে আবার মিনিমাইজ করি। এখন এই বডি ট্যাগের মধ্যে গতদিন আমরা যা শিখেছিলাম সেটা হচ্ছে হেডিং শিখেছিলাম। H1 ট্যাগ দিয়ে আমরা লিখেছিলাম, H1 ট্যাগের ভিতরে আমরা যাই লিখি সেটাই শো করে। মানে এখানে আমরা কি লিখেছিলাম? এখানে আমরা লিখেছিলাম সামারি অফ মিজান।
এরপর আমরা প্যারাগ্রাফ একটি ট্যাগ ব্যবহার করেছিলাম। প্যারাগ্রাফ ট্যাগটি ব্যবহার করতে হয় পিপি ট্যাগ দিয়ে। এখন এই 2p এর মাঝখানে আমাকে কিছু লিখতে হবে। লিখলাম মাই নেম ইজ মিজান। এটাকে আমি সেভ করব। সেভ আবার কিভাবে করতে হবে? দুই ভাবে করা যায়। এই যে ফাইলে ক্লিক করে এখন আর সেভ অ্যাজ এ দিব না, সেভে ক্লিক করব, তাহলেও সেভ হয়ে যাবে। আবার আমি যদি কন্ট্রোল এবং এস এটাতে প্রেস করি একসাথে, তাহলেও এটা সেভ হয়ে যাবে। এখন আমার এটা সেভ হয়ে গেছে। আমি আউটপুট যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখব? এটাকে আবার রিফ্রেশ করব। এই যে আবার দেখা যাচ্ছে সামারি অফ মিজান, মাই নেম ইজ মিজান, এটাই দেখা যাচ্ছে। তার মানে আমরা বুঝলাম যে কিভাবে রঙিন এডিটরে কাজ করতে হয়, বা ওই একই লেখা যা আমরা নোটপ্যাড এডিটরে করেছিলাম সেই লেখাটি লিখতে হয়। তোমরা সবাই এখন জানতে পারলে কিভাবে নোটপ্যাড এডিটর এবং নোটপ্যাড প্লাস প্লাস এডিটরে তোমরা HTML এর কোড লিখবে। এখন তোমাদের কলেজে যদি তোমাদের টিচার তোমাদেরকে শুধু নোটপ্যাড এডিটরে কাজ করতে দেয় তাহলেও তোমরা পারবে। তোমাদেরকে যদি নোটপ্যাড প্লাস প্লাস এডিটর দেয় তাহলেও আশা করি তোমরা তোমাদের HTML এর কোডগুলো খুব সুন্দরভাবে লিখে আউটপুট দেখাতে পারবে। এখন তোমাদের কাছে একটা কোশ্চেন, সেটা হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি তোমরা কোথায় পাবে? তোমাদের কম্পিউটারে কি অটোমেটিক থাকবে? না, এটা থাকবে না। তো এটাকে আলাদাভাবে ইনস্টল করতে হবে। তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কারণ ফেসবুকে MRICT পার্ক নামে আমার একটি গ্রুপ আছে। তো এই ফেসবুকে গিয়ে তোমরা যদি সার্চ করো এই নামটি লিখে, তাহলেই আমার গ্রুপটি আসবে এবং এই গ্রুপে আমি এই নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যারটি আপলোড করে রেখে দিব। তো তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও, ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে ফেলবে। তো আসলে এই সফটওয়্যারটা খুব বেশি বড় না, মাত্র 6-7 MB সফটওয়্যার, মাত্র 6-7 মেগাবাইটের সফটওয়্যার। আজকে এই পর্যন্তই। তো আমার টিউটোরিয়াল যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল MRICT পার্ককে সাবস্ক্রাইব করবা এবং তোমাদের যে মনের কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো অবশ্যই কমেন্ট করে চ্যানেলে জানিয়ে দিবে। তো যেহেতু সামনাসামনি নাই, সেহেতু অনেক কোশ্চেনের অ্যান্সারও দেওয়া যাচ্ছে না, এজন্য ভার্চুয়ালি তোমরা ওখানেই তোমাদের কমেন্টগুলো লিখে জানাবা এবং আমি একটা নির্দিষ্ট সময়ে তোমাদের সবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, এই শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।